আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত জাতিসংঘে যেও পাকিস্তানকে খেয়ে দিল, যেখানে যাবে ওর খেয়ে দেবে। গতকালকে আফগানিস্তান পাকিস্তানে বিমান হামলা করেছে, সেখানেও খেয়ে দিয়েছে। আর জাতিসংঘে দেখেন কিভাবে আফগানিস্তানকে খেয়ে দিল, একটু দেখেন, শোনেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং। অভিযোগ করেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসীদের আশ্রয়, প্রশিক্ষণ দিচ্ছে ইসলামাবাদ। কাশ্মীর প্রসঙ্গে দাবি করেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে পাকিস্তানের উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। সিন্ধু পানি চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। অনুপমা সিং বলেন, ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুপমা জানান, ৬ দশকের বেশি পুরনো এই চুক্তিকে বর্তমান রাজনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখা সম্ভব নয়। বক্তব্যে রাওয়ালকোট সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দমন, নাগরিক হতাহত এবং মৌলিক অধিকার হরণের অভিযোগ এনে নয়াদিল্লি দাবি করে সেখানে দীর্ঘদিন ধরে দমন পীড়ন ও সামরিক নিয়ন্ত্রণ চলছে। এদিকে আজাদ কাশ্মীরকে অস্থিতিশীল করার ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, কাশ্মীরে কিছু গোষ্ঠী ভারতের নির্দেশনায় কাজ করছে, আজাদ কাশ্মীরের মানুষের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামকে উপেক্ষা করছে। একই সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদের পেছনে ভারত ও আফগানিস্তানের মদত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাদের শক্তিশালী জবাবের মুখোমুখি হতে হবে। এদিকে বারাণসীর একটি মসজিদকে ঘিরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে মন্তব্য করার কোনো এখতিয়ার পাকিস্তানের নেই। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত গঞ্জ শহীদা মসজিদকে ঘিরে বিতর্কের সূত্রপাত। স্টেশন সম্প্রসারণ ও পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ভারতীয় রেলওয়ে ওই স্থাপনার জন্য উচ্ছেদ নোটিশ জারি করে এবং ২০ জুনের মধ্যে স্থান খালি করার নির্দেশ দেয়। সেই পদক্ষেপের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংখ্যালঘুদের অধিকার এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখেন, ভারত পাকিস্তানকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না, আর দিবেও না। কেন সিন্ধু পানি তাদের দিচ্ছে না, সেটার কারণ একটা দেখাই দিয়েছে যে বাবা, তুমি ওই দেশের যে সাধারণ জনগণ আছে তাদের মৌলিক অধিকার খর্ব করবা, তাদের নির্যাতন করবা, তাদের নিপীড়ন করবা, তা তোমার কি শত্রু পালতে আর এই সাধারণ নিরীহ জনগণকে হত্যা করার জন্য তোমারে পানি দেব? তোমার অর্থনীতি শেষ হলে তোমার বাড়াবাড়ি শেষ হয়ে যাবে। এবং আজাদ কাশ্মীরের কী অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসছে, সে অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন বলেও বলে দিয়েছে ভারতের সেই সেক্রেটারি। সুতরাং বুঝতেই পারছেন, ভারত পাকিস্তানকে ছাড় দিবে না। ওদিকে আফগানিস্তান গতাচ্ছে, ওদিকে দেশের অভ্যন্তরে থাকা আজাদ কাশ্মীরের বিদ্রোহীরা, বালুচিস্তানের বিদ্রোহীরা, টিটিপি খাইবার পাখতুনখোয়ার বিদ্রোহীরা, এবং দেশের অর্থনীতিতে একেবারে ফকিন্নি মার্কা অবস্থা। এমনি যদি চলতে থাকে, পাকিস্তানের নিঃস্ব হয়ে রাস্তায় বসা ছাড়া উপায় থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।